বুঝবেন আমার ভাষা একই ভাষা মাশাআল্লাহ আরম্ভ করার আগে একটা কথা আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিই। আপনারা বলুন তো, আমার আওয়াজ শোনার আগেই বলেন তো কত টাইম আপনারা থাকবেন, কত টাইমে আমি বয়ান করব। কারণ আমি বয়ান করার সময় যদি আপনারা উঠে যান তাহলে তো আর ভালো লাগবে না। আপনাদের মন্তব্য নিয়ে আমি জিজ্ঞাসা করি। জি পিছনের বাবার আপনারা থাকবেন? ঠিক আছে, হাত উঠান তো দেখি কে কে থাকবেন। অল্প টাইম বেশি হলে তো অসুবিধা হবে না নাকি? জি জি আজান পর্যন্ত ঘুমে বলছেন না, এমনি থাকবে তো ইনশাআল্লাহ। একবার জোরে সোরে তাকবীর বলা যাবে আমার সাথে? সবাই বলবেন, সবাই তাকবীর বলে অল্প উঠে আগে আসবেন। অল্প সামনের জায়গাটা মেকআপ করে নিলে পাশে কি থাকে থাক, অসুবিধা নেই। আপনার চেহারাটা দেখি আমি, আপনি আমাকে দেখেন ভালো করে, ভবিষ্যতে যাতে চেনা যায়। অল্প সবাই তাকবীর বলবেন আমার সাথে জোর দিয়ে, ঘুম ছাড়া করে। জি লিল্লাহি তাকবীর, হাত উঁচা করে বলেন অল্প, লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه أجمعين আজকে এই বিশাল ধর্মীয় জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন অতি সম্মানিত সবার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট উলামায়ে হযরত, মঞ্চে উপস্থিত হযরতুল আল্লাম, আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন সবার সুপরিচিত ও সম্মানিত হযরতুল আল্লাম হযরত মাওলানা নূর মোহাম্মদ বর্দমানী সাহেব দামাত বরকাতুম আলিয়া, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান নিজাম, যুবক বন্ধুরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা ও প্রশংসা, যিনি আমাদেরকে রাত 12টা পর্যন্ত বসার জন্য তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী তাজদার মদিনা সরকারে দু আলমের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কিরাম, আপনারা এতক্ষণ পর্যন্ত বাদ মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক সময় গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা আপনারা শুনছেন। আমি মনে করি যত টাইম শুনছেন এখন শুধুমাত্র রয়েছে আমল করাটা। আমল যদি করা যায় এটাই হয়ে যাবে মাথার তাজ। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? এখন আমলটাই বাকি আছে। আর আমি দূর থেকে আসছি শুধুমাত্র আপনাদের খেদমতে, যদি আসছি কিছু কথাই রাখবো ইনশাআল্লাহ। আমি বেশি টাইম নিব না। আমি আপনাদের কাছ থেকে মাত্র 1 ঘন্টা টাইম চাই। আপনারা দিতে রাজি তো? কথা বলেন, রাজি আছেন তো? আমি ওরকম সুপরিচিত বক্তা না, কিন্তু একবারে আসামু কমও না। কথা বুঝছেন? আমি ওরকম সুপরিচিত বক্তাও না, কিন্তু আসামে একবারে কমও না। তৎপরিও আপনাদের ইনশাআল্লাহ কিছু বলেই যাব। বলার প্রথমে আমি বলি, আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে ডিজিটাল যুগের মানুষ। আমাদের ব্রেন, আমাদের হোশ, যেটা আমরা নিজেরা করতে চাই সেটাই আমরা বাস্তব বলে মনে করি, আর সেটাই সঠিক বলে মনে করি। চাহে কোরআন হাদিসের বিরুদ্ধে যাক, চাহে শরীয়তের বিরুদ্ধে যাক, সেটা আমাদের দেখা দরকার নাই। যে শুধুমাত্র আমাদের কর্মটাকে আমরা নিজেরাই ভালো মনে করি, এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? কথা তো আছে না নাই? অবশ্যই আছে। সেই জন্য সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কিরাম, মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, কল্যাণের জন্য এই পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। ভাই কথা বলেন কেন আপনারা? কথা বলেন না। এই পবিত্র কোরআনুল কারীম আপনাকে আমাকে বহুত বড় একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। কথা ঠিক না? এই নিয়ামতটাকে যিনারাই অস্বীকার করবে, এই পবিত্র কোরআনুল কারীমের একটি একটি শব্দকে যারা নিয়ামত বলে মনে করে নিবে, তারাই কামিয়াব হয়ে যাবে। আর যিনারা
এই পবিত্র কুরআনুল কারীমের গ্রন্থের একটি শব্দকে অস্বীকার করবে তথা মানবে না, তারাই এই পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম থেকে খারিজ হইয়া তারা বেদিন হয়ে যাবে, আর তাদের জন্য ইহকাল ও পরকাল জাহান্নাম হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আজকে দেখা গেল যতটুকু মানুষ আপনারা এখানে বসে আছেন তার থেকে বেশি সংখ্যক মানুষ বাজারের মধ্যে গ্যাদারিং করতেছে। আচ্ছা বলুন তো, আমরা আমাদের আসামের ভাষায় বলি যে কামলার রূপ ধরে ভাত খায়ে কাজ হবে, জলসার নামে আসে যদি সারাটা টাইম যদি বাজারেও ঘোরে তাহলে কি এটা ঠিক হয়? কথা বলুন ঠিক হয়? কত গ্যাদারিং চলছে। আরে ভাই বাজার আছে, যাওয়ার সময় কিছু কিনবেন নিয়ে যাবেন, সেটা আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু আসছেন তো আপনি ধর্মসভায়, কিন্তু বাজারে গ্যাদারিং করেন, এটা কি আপনি বুঝাইতে চান না যে আপনি কোরআনকে ভালোবাসেন মুখের দ্বারা? না, আপনি শুধুমাত্র মুখ দিয়ে বলেন আমি কোরআনকে ভালোবাসি, আপনি শুধুমাত্র মুখ দিয়ে ভালোবাসেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আপনি মুখ দিয়ে বলেন নবীকে ভালোবাসি, এটা আপনার মুখের ভাষা, আপনার বাস্তব চরিত্রটা ভিতরে লুকায় আছে, সেটা আপনি দুনিয়ার মধ্যে বাইর করতে হবে। আর যদি বাহির না করেন কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাহির করিয়া জলিল করিয়া লিউরাও আমালাহুম, আমল আপনার হাতে দিয়ে আপনাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে। উপায় আছে? আল্লাহ বলেন তুমি আমার বন্ধু হয়ে যাও, তুমি আমার হও, আমি তোমার হব। কেমনে ভাবে হব? আল্লাহ ডাকেন বান্দা তুমি আমার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, মুমিন বান্দা বান্দিরা যারা পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তারা হলেন আমার পৃথিবীর জমিনের মধ্যে বড় বন্ধু। কি ভাই বন্ধু? এবার প্রশ্ন আসে না নাই, আমরা আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? আল্লাহর বন্ধু হতে গেলে সর্বপ্রথম দায়িত্ব হবে ঈমান আনা। এবার আপনি বলেন ঈমান কিভাবে বলা হয়? নিজেকে বলি আমরা বড় ঈমানদার, ঈমানদার। ও ভাইয়েরা মুসলমান, একবার চিন্তা করে দেখো না তুমি কেমন মুসলমান হয়ে গেছো। তুমি যদি একবার চিন্তা করো, মাথাটা নত করো, নিজের রেজাল্ট তাই নিজে বাহির করে বানাইতে পারবা। তুমি দাওয়া করলা আমি ঈমানদার, এই দুনিয়ার মধ্যে মানুষকে যদি একজন বেঈমান মানুষকেও যদি বলা যায় বেঈমান, তাহলে বেঈমান মানুষটা একজন ঈমানদারের দাঁত একটাও থুবে না, না থুবে? কারণ যারা বেঈমান দুনিয়ার মধ্যে আছে তাদের পাওয়ার বেশি, তাদের শক্তি বেশি, তারা নিজেকে সব সময় ঈমানদার বলে দাবি করে। না 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 রে বাবা, এমন হওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা বলে দিলেন যারা আমার উপরে বিশ্বাস করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে গেল বান্দা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাকে বিশ্বাস করেছে, আমার বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার পথ থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ঈমান আনছে অর্থাৎ আল্লাহর বন্ধু হয়ে গেছে, বন্ধু হয়ে গেলে তাহলে আল্লাহ তাআলা তাকে খারাপ রাস্তায় থেকে সরাইয়া ভালো রাস্তায় নিয়ে যাবে।
সেই জন্য তো কবি বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সাথী যদি হয়ে যায় যুবক ভাইরা রে, তোমার জীবন ধন্য হবে। তোমার বন্ধু যদি ভালো হয় তাহলে তুমি একজন ভালো বন্ধু হবা। তুমি যদি পৃথিবীর জমিনের মধ্যে মদাহি মানুষের সাথে চলো, তুমি যদি মদ না খাও তাও মানুষে তোমাকে বলবে মদাহি। আর তুমি যদি একজন নামাজি মানুষের সাথে চলো, একজন দিনদার মানুষের সাথে চলো রে, মানুষ তোমাকে বলবে একজন ভালো মানুষ। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যেমন তোমার সাথী হইয়া যাবে তেমন তোমার রেজাল্টটা একালেও হবে, পরকালেও হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার দায়িত্ব গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যদি আমরা আল্লাহর বন্ধু না হতে পারি তাহলে কার বন্ধু? আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, আল্লাহকে যারা ইনকার করেছে, তারা আল্লাহর বন্ধু হতে পারে না, তারা আল্লাহর বন্ধু হতে পারে না। তারা আল্লাহ তাআলা বললেন তারা হলেন তাগুতের বন্ধু, শয়তানের যে বড় লিডার, ওই লিডারের বন্ধু। বলুন এবার যদি কেউ দুনিয়ার মধ্যে শয়তানের বন্ধু হয়ে যায় তাহলে শয়তানি কি তাকে ভালো রাস্তা দেখাবেনি? কথা কয় না ভাই? খারাপ পাইতেছেন? শয়তান কি যদি আপনি একজন মদাহি, যদি আপনি মদাহির সাথে করেন, মদাহিকে বলবে আপনাকে মদ খাইয়েন না, না বলবে? কথা কয় না? বলবে বলবে মদ খাইয়েন না, আমি খাই আপনি খাইয়েন না, এরকম বলবে? ভাইরা আমার মুসলমানেরা, এ কথা চির সত্য। যেমন সাথী হবা, যেমন সাথী পায়া যাবার রে, তেমন কিন্তু তোমার দুনিয়ায় এবং পরকালের রেজাল্ট হয়ে যাবে। তোমার যেমন সাথী হবে তোমার ইহকালটা তেমন হবে, পরকালটাও তোমার তেমন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি আমার বন্ধু না হলে তুমি তো শয়তানের বন্ধু হয়ে যাবা। আর শয়তানের যদি বন্ধু হয়ে যাবে তাহলে কিন্তু তোমার জন্য আছে ভয়ঙ্কর জাহান্নাম। আমার মুসলমান ভাইরা রে, হাজার হাজার মানুষের হাতে আইফোন 40,000 টাকা দামের মোবাইল থাকে, লক্ষ টাকা দামের মোবাইল থাকে, আইফোন থাকে। ভাইরা, 1 লক্ষ টাকার আইফোন আপনি হাতের মধ্যে নেন, বাও হাতে যদি আপনি আইফোনটা নিয়ে নেন, আর ডান হাতের মধ্যে পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমটা আপনি হাতে নিয়ে আবার প্রশ্ন করেন নিজেকে, আপনি আইফোনকে বলেন, আইফোন তোমার 1 লক্ষ টাকার দাম, আর পবিত্র কোরআনুল কারীমের দাম হলো 300 টাকা, 400 টাকা। আপনি নিজেকে এই প্রশ্ন করেন, কোরআন শরীফ রে তোমার দাম বেশি না মোবাইল তোমার দাম বেশি? তুমি প্রশ্ন করার সাথে সাথে কোরআন কথা বলবে না, কিন্তু কোরআন বুঝাইয়া দিবে আপনার অন্তরের মধ্যে। ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মধ্যে লক্ষ টাকার মোবাইল তোমার হাতে থাকতে পারে, কিন্তু তোমার হাতে যে ডান হাতে যে পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম আছে, লক্ষ টাকার দাম না। তোমার হাতে যে কোরআনুল কারীম আছে, এই কোরআনের দাম কোটি কোটি আইফোনের চাই অনেক দাম বেশি। বুঝাবে কি বুঝাবে না? কথা কম বুঝাবে না? আমার মুসলমান ভাইরা, যেই জায়গার মধ্যে আপনি বসছেন, এবার আপনি বলুন, এই জায়গার মধ্যে আপনি যখন আরামের বিছনায় ঘুমায়া থাকেন গো,
আপনার সন্তানকে যখন আপনি আরামের বিছানায় ঘুম বানান, আপনি যখন ফুলের বিছানায় ঘুমায়া থাকেন, আপনি যখন আরামের বিছানায় যখন আপনি ঘুমায়া থাকেন, আপনার ছেলের মতো, আপনার বাচ্চার মতো ছোট ছোট শিশু বাচ্চারা পবিত্র কোরআনুল কারীম খুলে নিয়ে তেলাওয়াত আরম্ভ করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া আরম্ভ করে। বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করতে অনেক করে ফেলছে, আল্লাহ বড় নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার আসমানের মধ্যে আইসা দেখে আমার বান্দা বান্দিরা আরামের ঘুমে ঘুমায় আছে, মসজিদ বিরাম করে আছে। আল্লাহ নারাজ হইয়া ফেরেশতাদেরকে বলে, যা 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 এই বান্দাদের উপরে গজব দে। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা দুনিয়ার মধ্যে আসে দেখে গো আপনি ঘুমায় আছেন, কিন্তু আপনাদের অঞ্চলে, আপনাদের গ্রামের মধ্যে একটি দিনী কোরআনুল কারীমের শিক্ষা অনুষ্ঠান আছে, যেখানে মাসুম মাসুম বাচ্চাগুলো পবিত্র কোরআনুল কারীম ফজরের আগে লইয়া তেলাওয়াত করা আরম্ভ করেছে আর কোরআন শরীফ পড়তেছে। আল্লাহ তাআলার কাছে যাইয়া জিবরিল আমিন ডাক দিয়া বলেন, প্রভু গো একটা আবদার জানাইতে চাই। বলে কি? বলে আল্লাহ তোমার বান্দা বান্দি পৃথিবীর জমিনের মধ্যে ঘুমাইতে পারে, কিন্তু একজন না ওই অঞ্চলের মধ্যে একটা মাদ্রাসা আছে। বিশ্বনবী বলে দিলেন, আল মাদ্রাসাতু বাইতি আল মসজিদু বাইতুল্লাহ। মাদ্রাসা হলো আমার ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। এই মাদ্রাসা করে মাসুম মাসুম বাচ্চা, বাচ্চাগুলো পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন যাইয়া যখন রেজাল্ট দিয়ে দেয়, আল্লাহ বলেন, জিবরিল আমিন যা 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 আজকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে, পবিত্র কোরআনুল কারীম পড়ার কারণে আমি আল্লাহ সমস্ত গ্রামবাসীকে আজকের জন্য আমি মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। না খারাপ পাইতেছেন? যেমন কর্ম যেমন কর্ম তেমনই ফল। মা এবং বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে যেই শিক্ষা দেয়, বড় হয়ে সেই শিক্ষাটা পাই কিনা? কথা কন, পাই কিনা? পায়। আমি তদ্রূপ আপনাদের ঘুম ভাঙানোর জন্য একটা উদাহরণ দিই। এক মা তার সন্তান প্রত্যেকটা দিন রাত যখন গভীর হয়, মাসুম বাচ্চা মাকে বলে, মাগো আমার পেশাব লাগছে। কি লাগছে? পেশাব লাগছে, সুসু লাগছে। বলে না নাই? বলে আমার পেশাব লাগছে, আমার সুসু লাগছে। প্রত্যেক দিন যখন বলে, মা বিরক্ত হয়ে বলতেছে, এই বাচ্চা সারা জীবন তো খালি বললাও পেশাব লাগছে পেশাব লাগছে। আমার এই শব্দ শুনতে শুনতে 4টা সন্তান আমার হয়ে গেল। এই সব সন্তানগুলো একটাই শব্দ বলে যে আমার পেশাব লাগছে, আমার পেশাব লাগছে। তোমাকে আমি একটা নতুন ভাষা শিখাইয়া দিই। বলে কি? বলে আজকে থেকে যখন তোমার পেশাব লাগবো তখন তুমি বলবা আমার গান আছে। কি বুঝছেন? গান বুঝছেন? যে আজকে থেকে আমারে বলবা যে মা আমার গান আইছে, গান গাইতে মন চাইছে, তখন আমি বুঝবো যে তোমার পেশাব লাগছে। মানে শব্দটা চেঞ্জ করা যাচ্ছে। রাত যখন গভীর হয় পেশাব লাগে, তখন মাকে বলে, মা আমার গান আইছে, অর্থাৎ গান গাইতে মন গেছে। তখন মা বুঝে বাহিরে নিয়ে পেশাব করায় নিয়ে ঘরে আসে। এইভাবে করে কিছুদিন যাওয়ার পরে মা সন্তানকে নিয়ে নানার বাড়িতে চলে গেছে। কোথায় গেছে? নানার বাড়িতে চলে গেছে। যখন নানার বাড়িতে চলে গেল, যাওয়ার পরে নানার বাড়িতে গেলে নাতি নতুন, কিন্তু নানা ছাড়া নানি ছাড়া থাকে না? না থাকে? থাকে। আপনারা বুঝতে থাকে কি?
থাকে না, বেশিরভাগ নানা এবং নানির সাথেই থাকে, নাতি লুতি মিলে, তাই থাকে না। তো রাত যখন হয়েছে, এখন নানাকে বলতেছে, নানা আমার না গান আইছে। কি আইছে? কথা কয় না, কি আইছে? আমার না গান আইছে। এখন নানা বারবার করবে, কি হয়েছে এত রাত করে, কিসের আবার গান আইছে? এখন তো নানা তো আর গোমর জানে না, বারবার যখন কয় নানা আমার গান গাইতে মন চাইছে, নানা তো রাগ উঠে, এত রাত্রে কি আর গান গাওয়ার টাইম নাকি, ঘুমা। না না না, আপনি কইলে তো আমি গানটা গাইতে পারি। তখন নানা কইছে, যদি এতই হাউস করে, এতই যদি মন গেছে গানটা গায়ে দিতে, তখন চেনটা খুলে নানার কান যাইতে মারছে পাইপ লাইন। কথা বুঝছি? যখন মেরে দিছে, বলে এটা কি করছো? সে এটা কি করলি, গান না গাইবি? সন্তান ডাক দিয়া বলে, নানা গো আপনি কি একবার জিজ্ঞাসা করবেন না, এই শিক্ষার মাস্টার মাইন্ডকে, এই শিক্ষা কে দিয়েছে, একবার কি আপনি জিজ্ঞাসা করবেন না? বলে কে দিয়েছে? সন্তানে ডাক দিয়া বলে, এই শিক্ষা আপনার বেটি, আপনার মেয়ে আমাকে শিক্ষা দিয়েছে। পৃথিবীর জমিনের মধ্যে মা হল সর্বপ্রথম শিক্ষক, মা হল সর্বপ্রথম শিক্ষক। সেই জন্য কবি বলেছেন, খোলা যদি ভালো হয় পিঠা ভালো হবে, ফরমা যদি ভালো হয় ইট ভালো হবে। ভেন্না গাছের তলে থাকলে ভেন্নার ছায়া পাওয়া যায়, বাল গাছের তলে থাকলে বাঁশের ছায়া পাওয়া যায়, তিতা গাছের তলে থাকলে তিতার ছায়া পাওয়া যায়। যেমন সঙ্গী পাইবা তেমনি তোমার হয়ে যাবে রেজাল্ট। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর জমিনের মধ্যে, ভারতবর্ষের মধ্যে অনেক নজির আছে গো। এই কোরআনের মহাব্বতে খ্রিস্টান থেকে ব্রাহ্মণ থেকে মুসলমান হয়ে গেছে। ভারতবর্ষের জমিনের মধ্যে চণ্ডীগড়ে একটি জায়গা আছে, যেই জায়গার মধ্যে একজন নজির আছে, কিতাবের মধ্যে লেখা আছে। শুধু তাই না, বাস্তব প্রমাণ কোন মুরব্বীরা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মুসলমান হয়ে গেছে। এই কিতাবের জন্য মহান রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জাহানের বাদশা ঘোষণা করে দিলেন, ইন্না আফযালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী ঘোষণা করলেন, ইন্না আফযালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বশ্রেষ্ঠ কিতাব, উত্তম কিতাব হলো এই পবিত্র কোরআনুল কারীম। তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হলেন তারা যারা পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেয় আর যিনারা শিক্ষা অর্জন করে। মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তারা। বিশ্বনবী ঘোষণা করে দিলেন, যার অন্তরে কোরআন নাই, জেনারেল শিক্ষা আছে, সেই অন্তরটা কিছু হলেও খালি আছে। আমি পুরা বলবো না কোরআনের শিক্ষা নাই, তাহলে বোঝা গেল আপনার অন্তরের কোন জায়গায় খালি আছে, আপনার ঈমানটা কমজোর আছে। সেই জন্য বাবা বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, বাবা আমার বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে দুইটা বস্তুর সাথে আপনি সম্পর্ক পয়দা করেন। একটা হলো কিতাবুল্লাহ আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ। এই দুইটা বস্তুর সাথে যদি সম্পর্ক কায়েম করতে পারেন রে, তাহলে অবশ্যই কপালে লেখা নাও, তুমি বেঈমান হয়ে মৃত্যু হবে না। তুমি যখন মরতে যাবা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমান নিয়ে তুমি মরে যাবা, আর মুখের মধ্য থেকে অটোমেটিক কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে তোমার মৃত্যু হয়ে যাবে, আর তুমি
কলেমা নসিব হয়ে যাবে। কলেমা নসিব হয়ে গেল, ঈমান যদি তোমার থাকে তাহলে তোমার স্থান হয়ে যাবে ডাইরেক্ট জান্নাতে। আর ঈমান যদি না আপনার জন্য ডাইরেক্ট স্থান হয়ে জাহান্নামের মধ্যে। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পবিত্র কুরআনুল কারীমের জন্য, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ভালোবাসতে গিয়া, দিন প্রচার করতে যাইয়া সাহাবারা অনেক কষ্ট করেছেন, এমন এমন কষ্ট করেছেন। সাহাবীদের মধ্যে হযরত বিলাল ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, তার মধ্যে থেকে আরো একজন সাহাবী ছিলেন যার নাম ছিলেন আব্দুল্লাহ এমন ছিলেন, মা দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন কিন্তু মাটা অন্য জনের সাথে বাড়াইয়া যাইয়া বিয়া হয়েছেন, অন্য জনের সাথে তার বিবাহ বন্ধন হয়েছিল তার মার। আর বাবা তো পৃথিবীর জমিনের মধ্যে থেকে আগে বিদায় হয়ে গেছে। এবার তিনার চাচাকে অনেক মহব্বত করে পালতো, তিনাকে অনেক লালিত পালিত করে রাখতো, নিজে খাওয়া দিত, লুঙ্গি দিত, খানা দিত, পোশাক পরিধান সমস্ত কিছু জোগাড় চাচাই এবার ধরে ধরতো। এইভাবে করে 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 কিছুদিন যদি হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা তিনার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়। আর অন্তরের মধ্যে যখন ভালোবাসা পয়দা হয়ে যায় বন্ধুগণ, অন্তরের মধ্যে ভালোবাসা হওয়ার কারণে, নবী মুহাম্মাদের প্রতি বড় মহব্বত পয়দা হয়ে যাওয়ার কারণে নবী মুহাম্মদকে ভুলতে পারে না। এইভাবে করে হঠাৎ করে চাচা একসাথে খানা খাইতে বলছে, বসার সময় বললেন, চাচা গো, এই মুহাম্মদ একজন নাম যার মা নয়, যার বাবা নয়, এমন একজন দয়ালু মানুষ, এমন একজন দয়ালু মানুষ, এমন একজন ভালো মানুষ যার আখলাক ভালো, কিন্তু সেই দিন তার প্রতি কিন্তু আমি ঈমান আনছি, তার উপরে আমি বিশ্বাস করেছি, কলেমা পড়েছি। চাচা ডাক দিয়া বলেন, কেন রে, একজন ইতিম মানুষের উপরে তুমি কেন ঈমান আনলা? তার মা নাই, তার বাবা নাই। তিনি বলেন, আমি তবে বিশ্বাস করেছি, অন্তর দিয়া তাকে মহব্বত করি, ভালোবাসি গো চাচা, আমি তাকে বলতে পারি না, নবী মুহাম্মদকে বলতে পারি না। চাচা ডাক দিয়া বলেন, ও আব্দুল উজ্জা, তোমাকে আমি অনুরোধ করে বলি, তুমি তাড়াতাড়ি করে তাকে ভুলিয়া যাও। আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা গো, যার নামে কলেমা পড়েছে তারে আমি কেমন ভাবে ভুলতে পারবো? তারে আমি ভুলতে পারবো না। হৃদয়ের মাঝে, অন্তরের মধ্যে আমি মহব্বত ঢুকায় নিছি চাচা। তো চাচা গো, আমাকে তাকে বলতে বলেন না। চাচা ডাক দিয়া বলেন, ভাতিজা রে, মুহাম্মদকে না বলো, নবী মুহাম্মদকে না বলো, তাহলে তোমার খানা বন্ধ করে দেওয়া হবে। নবী মুহাম্মদের ভালোবাসা যদি না ছাড়ো, তোমার কাপড় পরিধান সমস্ত কিছু আমি রাইখা দিব। হযরত আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা গো, আপনি যা করতে করেন, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতে পারবো না। হৃদয়ের মধ্যে ভালোবাসা হয়ে গেছে, অন্তরের মধ্যে বড় মহব্বত পয়দা হয়ে গেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা, আপনি আমাকে ছোট কাল থেকে বড় মহব্বত করে, আমাকে আদর করে আমার পালছেন। আমার বাবা পৃথিবীর জমিনের মধ্যে থেকে বিদায় হয়ে গেল, চাচা আপনি আমাকে পাললেন, আমার কি অপরাধ হয়ে গেল? আমি তো অন্যায় করি নাই, নবী মুহাম্মদকে আমি ভালোবাসি। তিনি বলেন, আমার বাপ দাদার ধর্মের উপরে কালি মুছিয়া দিলে তা হবে না, তুমি এখনো ছাইরা দাও। আর যদি তুমি ছাইরা না দাও, তোমাকে কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে কিন্তু অত্যাচার করা হবে। চাচাকে ডাক দিয়া বলেন, চাচা গো, আমার শরীরে আঘাত করলেও আমি তা ছাড়বো না। চাচা ডাক দিয়া বলেন, কোনো আঘাত করবো না, খানা খাইতে বইছো, খানা আর খাইও না। আর তুমি আমার কাপড় পরিধান করছো, আমার টাকা দিয়ে কাপড়গুলো খুইলা যাও। আব্দুল উজ্জা বলেন, চাচা গো,
আমার বাবা নাই, আমি যদি কাপড় খুলে যাই আমি কোথায় চলে যাব গো চাচা? এবার বলেন কোথায় যাবা? তার কোনো দরকার নাই, কিন্তু তোমার কাপড় খুলতে হবে। আব্দুল উজ্জা বলেন চাচা গো, নবী মুহাম্মাদের জন্য আমি কাপড় খুলতে রাজি, আমি লুঙ্গি খুলতে রাজি, কিন্তু নবী মুহাম্মাদের ভালোবাসা আমি ছাড়তে রাজি না। ও মুসলমান ভাইরা, যে নবী গো ছোট কালে মা হারাইলো, 6 মাস পেটে যখন মায়ের গর্ভের মধ্যে ছিল বাবা হারাইছে। 6 মাস যখন মায়ের গর্ভে ছিল তখন বাবা হারায়া দিচ্ছে। নবী মুহাম্মদ প্রত্যেক দিন বিকাল বেলা অন্য সন্তানের মতো রাস্তার মধ্যে খেলাধুলা করার জন্য যায়, তিনিও খেলাধুলা করতে যায়। বিকাল যখন হয়ে যায় সবার বাবা আসে, সবাইকে কোলে তুলে তুলে নিয়ে যায়। বিশ্ব নবী সবার বাবার দিকে তাকায়া থাকে, সবাই বাড়ির দিকে চলে যায়, সবাই বাড়ি চলে যায়। নবী মুহাম্মদ বাড়িতে যায় না, সেখানে দাঁড়ায়া থাকে, আশা করে আমার বাবা আসবে। ভাইরা আমার, বন্ধুরা, অনেক টাইম হয়ে যায়, বাবা নাই। আর বাবা কোথায় থেকে আসবে? হযরত বিবি আমিনা এবার দেখেন বাবা নাই, আমার সন্তান কোথায় চলে গেল? দেখি একটা কিনারায় বসে বসে দুটা নয়নের পানি ফলাইয়া ফলাইয়া কাঁদতেছে। যা বলেন বাবা গো তুমি কেন কান্দো? তুমি এখনো কি তুমি বাড়িতে আসো নাই? ডাক দিয়া বলে মা গো, সবার বাবাকে দেখি, আমার বাবাকে দুনিয়ার মধ্যে আসবে না। আমার মুসলমান ভাইরা রে, কোন কথায় বাবার কথা উঠে গেল এই মেহফিলের মধ্যে? কার বাবা নাই রে? কার জানো পৃথিবীর জমিনের মধ্যে জনম দুঃখিনী মা হারাইয়া গেছে? কার জানো এই দুনিয়ার মধ্যে আদরের কুল হারাইয়া গেছে? কার জানো পৃথিবীর জমিনের মধ্যে দরদি বাবা হারাইয়া গেছে? যেই বাবা নিজে যাইয়া বাজারে যায় খানার কথা মনে হইলে, সন্তানের কথা মনে হইলে, খানা না খাইয়া 10টা করে টাকা বাঁচাইয়া তিল তিল করে সন্তানের জন্য বাঁচাইয়া, সন্তানের জন্য পড়ার খরচা বাঁচাইয়া রাখছে, ওই বাবা পৃথিবীর জমিনে কারো নাই রে। কার বাবা পৃথিবীর জমিনের মধ্যে নাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীর জমিনের মধ্যে এমন তিন ছিলেন গো, মায়ের কোলে তুলে নিয়ে যায়, কোলে তুলে নিয়ে যাইয়া এবার বলে বাবা তুমি কেন কান্দো? ডাক দিয়া বলেন আমি যাব, আমার বাবার কাছে যাব। হযরত আমিনা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া এবার চলে গেলেন মদিনার জমিনে। মদিনার জমিনের মধ্যে চলে গেলেন, কিছুদিন ওখানে বসবাস করে এবার রওনা হলেন মক্কার দিকে, রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো আবুয়া। আবুয়া আসার পরে এবার আমিনা বিবি আমিনা তেনার সন্তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন এটা হলো তোমার বাবার কবর। বাবার কবর। এই কথা শোনার সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আরম্ভ করে দিলেন। বিবি বড় ইতিম, স্বামী হারাইছে আর কান্দে বলে স্বামী গো তোমার সন্তানকে আমি জবাব দিতে পারি না, আজকে তোমার বললে আমি হাজির করে দিয়েছি। বন্ধুগণ আমার ভাইগণ, বিশ্ব নবীর স্ত্রী বিবি আমিনা কাঁদতে কাঁদতে বড় অস্থির হয়ে যায়।
স্বামীর শোক প্রকাশ করতে করতে তেনার সেখানে সার নিহাজটাও বাহির হইয়া যায়। আগে বাবা হারাইলো, আবুয়ার জমিনের মধ্যে মা হারাইয়া গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব তেনাকে লালিত পালিত করলেন। যখন 8 বছর যখন হইয়া যায়, দাদার জানাজাটা যখন কান্দে উঠে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জানাজার পিছনে যায় আর ডাক দিয়া বলে, দাদা গো, মা চলে গেল, বাবাও আমার চলে গেল, এবার আমাকে কি আদর করবে, যত্ন করবে বলে কাঁদতে। বাইরা আমার বন্ধুরা কাঁদতে কাঁদতে বস্তুর দাদার ছায়াও উঠে গেল। আবু তালেবের কাছে, চাচার কাছে আসলো। চাচা এবার আদর করা আরম্ভ করলো। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমি এই কথাটাই আমরা বুঝাইতে চাইছি রে, যে নবীর আমরা উম্মত, যে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত রে, তার জীবনের মধ্যে মা সারা বাবা সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পরওয়ারিশ করেছে। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা ইতিমাসক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফাআম্মান ইয়াতীমা ফালা তাকহার। এ দুনিয়ার মানুষ, ইতিমকে কোনো সময় অবহেলা করিও না। কারণ বাবারে আমি লম্বা করব না, আপনাদের মধ্যে যারা ইতিম আছে, এই মেহফিলের মধ্যে যারা বাবা হারা মা হারা, আর জীবনে কোনদিন ওই মায়ের চেহারা বাবার চেহারা কোনদিন দেখতে পারবেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, বাবা চলে গেল, কিন্তু জীবনে বুঝু নাই, বাইসা টাকা অবস্থায় মার খেদমত করতে পারো নাই, বাবার খেদমত করতে পারো নাই, কিন্তু খেদমতের রাস্তা তোমার জন্য বন্ধ হয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন খেদমত কিভাবে করতে হবে। বলে, তোমার বাবা কবরে চলে গেছে, তুমি আগে বোঝো না, এখন তুমি যদি পৃথিবীর জমিনের মধ্যে ওই বাবার জন্য বেশি বেশি করে তুমি ইবাদত করতে পারো। বলে, ইবাদত কি? এই পৃথিবীর জমিনের মধ্যে দেখতে হবে। নবী মুহাম্মদ বলে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমার বাবা পৃথিবীর জমিনের মধ্যে যেমন ভাবে তার বন্ধু লয়া চলাফেরা করছে, ওই বন্ধুকে পারলে নিজে একটা জামা কাপড় কিনিয়া তাকে দিয়ে দাও, পারলে 100 টাকা তাকে হাদিয়া দিয়ে দাও, ঠান্ডার সিজন আসলে তাকে একটা চাদর কিনে দাও। তোমার বাবার বন্ধুর সাথে যিনি করছে গো, ওই বাবাকে যদি, ওই বাবার বন্ধুকে যদি তুমি 1 কাপ চা খাওয়াইয়া দাও বা কিছু হাদিয়া দাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষ, তাহলে ওই কর্মটা তোমার আব্বার কবরে পৌঁছে যাবে। একবার বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, লম্বা করব না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মরে যায়, তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, চিরদিনের জন্য তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা বস্তু যদি করতে পারে, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই দুনিয়ার মধ্যে সাদকায়ে জারিয়া হিসেবে যদি কোনো কাজ করতে পারে, সাদকায়ে জারিয়া হলো যেখানে কোরআনের শিক্ষা হয়, হাদিসের দরজ হয়, ওই জায়গার মধ্যে যদি আপনি
একটা ইট লাগায়া দিলেন, আপনি যদি মাসুম মাসুম বাচ্চার খানার ব্যবস্থা করে দিলেন, আপনি যদি আপনার বাবার জন্য ওই মাসুম মাসুম কোরআনের পাখিদের জন্য আপনি যদি এক সান্দা খানার ব্যবস্থা করে দেন, ওই মাসুম মাসুম বাচ্চাদের জন্য আপনি যদি একটা শোয়ার জন্য পাটির ব্যবস্থা করে দিলেন, আপনার বাবার আমলের দরজা বন্ধ। আপনি এমন আমল করার জন্য ডাইরেক্ট আপনার আব্বার কবরের মধ্যে সওয়াব পৌঁছে যাবে। খান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আমি লম্বা করব না, অনেক দূর থেকে সফর করে আসছি। আপনাদের অঞ্চলের মধ্যে বিশাল একটা নিয়ামত, একটা মাদ্রাসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার জন্য মাসুম মাসুম বাচ্চাদের খানার ব্যবস্থা এখানে হয়নি, বোর্ডিং আসেনি, লজিং আসেনি। এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার শিক্ষকের দরমহা দেওয়া লাগে, মাসুম মাসুম তালবিল ইলমকে শিক্ষা দেয়। এই মাদ্রাসার জন্য আপনাদের মধ্য থেকে কোনো বাবা আসেননি যে একটা মাসের হুজুরের দরমহা 8 থেকে 9,000 বা 6,000 টাকা? কোন বাবা আছেন যে একজন বাবা বলবেন হুজুর গো, একটা বছরের মধ্যে 12 মাসের দরমহা দিতে হবে না? আমার বাবার জন্য, আমার মার জন্য কোরআনের খাতিরে আমি একটা শিক্ষকের দরমহা 1 বছরের মধ্যে দিয়ে দিব। আপনাদের মধ্যে কেউ কোন বাবার পাগল, মার পাগল এই মেহফিলের মধ্যে আসেননি? একজন ব্যক্তি আমি দেখতে চাই এই মেহফিলের মধ্যে কে আছেন যে মারে অনেক ভালোবাসেন, বাবারে অনেক ভালোবাসেন? এই মাদ্রাসার জন্য একটা শিক্ষকের জন্য কিছু টাকা দেন। মাশাআল্লাহ। কি নাম? মৌলানা আবুল কাসিম। এদিন আসেন, এদিকে আসেন তো, এদিকে আসেন, এদিকে আসেন, আসেন আসেন আসেন। আপনার মা আসেনি, বাবা আসেনি? মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, মৌলানা আবুল কাসিমের ছেলে, আয় আল্লাহ তেনার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, প্রভু গো আমি তেনার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তেনাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই সন্তানকে পৃথিবীর জমিনের মধ্যে বাবার খাদিম তুমি বানায় রাখো। আয় আল্লাহ, মা বাবার খেদমত করতে করতে পৃথিবীর জমিনের মধ্যে থেকে বিদায়ের তৌফিক দিয়া দিও, বলেন আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আব্দুর রহিম কাঁঠাল বাড়ি, তিনিও 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। আয় আল্লাহ তুমি তেনার দানকে কবুল করো, পৃথিবীর জমিনের মধ্যে থেকে তুমি বালা মুসিবত দূর করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ মওতের সময় তুমি কলেমা নসিব করে দিও আল্লাহ, তুমি মওতের সময় কলেমা নসিব করে দাও আল্লাহ, তুমি তার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, বলেন আমিন। বাবা মারা গেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ। লাল মোহাম্মদ, তোমার আসল নাম কি? আজিজুল। মাশাআল্লাহ। আজিজুল হক তিনি বাবার জন্য 5,000 টাকা দান করে দিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ তেনার বাবা দুনিয়ার মধ্যে দিকে চলে গেছে, দুনিয়ার মধ্যে কত মানুষকে দেখে, কিন্তু নিজের বাবা দুনিয়ার মধ্যে কতদিন ঘোরাফেরা করবে, কিন্তু আপন বাবার মতো চেহারাও খুঁজে পাবে না। রব্বুল আলামিন তুমি দয়া করে মায়া করে কবরটার আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও, বলেন আমিন। কত দিবেন? 5,000 টাকা। মাশাআল্লাহ। বাবা বাচ্চা মা মারা গেছে, মা নাই? 5,000 টাকা। কি না? আব্দুর রাকিব। মাশাআল্লাহ। তিনারও মা দুনিয়ার মধ্য থেকে চলে গেছে, মা মার মতো এই দুনিয়া কিছুই নাই। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। আর একজন বান্দা 100 টাকায় 1 মণ ধান আল্লাহ কবুল করিয়ে নাও। মাশাআল্লাহ। আরো কে আছেন বাবা, যে যত পারেন ইনশাআল্লাহ দিয়ে দিবেন, যে যত পারেন। 1 মাসের দরমাও দিতে পারবেন, যে যত পারবেন। আমি একটা কথা অনুরোধ করি বাবা, এত দূর থেকে আসছি এই মাদ্রাসার জন্য, আপাতত একজন মানুষ হলে আমি সবার সাথে আমি একবার করে আমার হাতটা মিলাই আমি যাইতে চাই।